মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচকের গোপালপুরে। ৬টি পরিবারের মোট ১৫টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে। সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মতিউল শেখের ঘরে। নগদ প্রায় ৪ লক্ষ টাকা ছিল। টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলে টাকাও বাঁচাতে পারেনি, বরং নিজে ঝলসে গেছেন। বর্তমানে মতিউল ও তার ছেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ৬টি পরিবারের মোট ৬ লক্ষ নগদ টাকা, ২-৩ ভরি সোনা, খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে। স্থানীয় ও দমকলের সহযোগিতায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খোলা আকাশের নিচে বসবাস। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারেরা ধনী না হলেও দোকানপাট, ছোটখাটো ব্যবসা করে ভালো করে সংসার চালাতো, কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোপালপুর পঞ্চায়েত প্রধান অঞ্জনারা খাতুন, মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিন, মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আশির উদ্দিন সহ অনেকেই। মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, আমার খবর। সময়ের সাথে আগামীর পথে। বাড়ি ঘরে সব জিনিস বের করতে পারিনি, সব নিয়েছে, খালি জান নিয়ে বের হয়েছে। স্বামী পুড়েছে, ছেলে পুড়েছে, কিচ্ছু নাই। সোনা দানা কিছু পুড়েছে, সোনা দুপুরের মালা পুড়েছে, ৩-৪টা কানের ঝুমকা ছিল পুড়েছে, হাতের চুড়ি পুড়েছে, আবার মানে কিছু ছিল সব কয়লা হয়েছে। ৩-৪ লাখ টাকা ছিল, একটা বাইর করতে পারবো। কি চাইছি আমরাকে, কি করো, সরকারি সাহায্য করো। কিছুই বাঁচেনি, কিছুই বাঁচেনি, জান ছাড়া। রাত্রে কাজ থেকে আসলাম তো পাশের বাড়িতে রান্না করছিল, আগুনটা ছিটকিয়ে যেয়ে গোটা পরিবার শেষ হয়ে গেছে। মোটামুটি 15টা বাড়ি পড়েছে। আর আমাদের এখন আমারই নিজস্ব 1.5 লক্ষ টাকা ছিল। আমার জামাইকে গাড়ি দিতাম, তো আজকালে দিতাম, আর রাত্রেই কেস হয়ে গেল। আগুনটা ছিটে যেয়ে পড়ে গেছে, পুরা একদম পড়ে গেছে। আমাদের স্থায়ী নাই কিছু, যে থাকবো কোথায়। কটা ঘর পুড়েছে? 15টা। টোটাল 15টা ঘর পুড়ে গেছে 15টা। এলাকায়? আচ্ছা, আর কি কি পুড়েছে? কিছু নাই, আমার সোনা দানা যা ছিল একদম ক্লিয়ার। কিছু থাকলো না আর? না, কিছু না। কি চাইছেন? আমি চাইছি কিছু, যে সাহায্য চাইছি, সরকারি সাহায্য হ্যাঁ। চাইছেন? আচ্ছা, দোকানের কিছু মালও ছিল, সব পুড়ে গেছে। রান্নার আগুন থেকে? হ্যাঁ, রান্নার আগুন। আমি তো গোপালপুর অঞ্চলে, আমার গোপালপুর অঞ্চলের জিপি, আমার গোপালপুর অঞ্চল জিপি, এখানে আগুন লেগেছিল রাত্রে। রাত্রে আমার হাজবেন্ড এসেছিল, আমি কাজ করি, মেয়ে মানুষ। এখন আমি আসলাম, দেখলাম সত্যি বিপদ খারাপ হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, কতগুলো বাড়ি ঘর পুড়ে গেছে? 6টা ফ্যামিলি, 6টা পরিবার। এরকম ক্ষতি আমি মানে আজ পর্যন্ত দেখিনি। কিছু বাঁচাতে পেরেছে? না, কিছু শুনতে পাচ্ছি যে লোকজন আহত হয়েছে। হ্যাঁ হয়েছে, হসপিটালে ভর্তি আছে। কি করবেন এলাকার প্রধান হিসাবে? প্রধান হিসাবে আমার সাধ্য মতো যেটা সেটা আমি করবো, আমি চেষ্টা করছি। সেটা অপর মহল থেকেও আমি চেষ্টা করছি, মহলে জানিয়েছি। আমার যেটুকু চেষ্টা করবো, আমি পারবো, সাধ্য মতো সেটাও করবো আমি। পরিবারের পাশে আছেন? হ্যাঁ, পাশে আছি, পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। আপনার নাম বলবেন? আমার নাম অঞ্জনারা বিবি, কি দায়িত্বে রয়েছেন? গোপালপুর অঞ্চল প্রধান।